হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ ষষ্ঠী। এইবারের ষষ্ঠীটা আমার কাছে ভীষণই অন্যরকম। তার কারণ প্রথমত আমি মা হওয়ার পরে আমার প্রথম দুর্গাপুজো, আমার প্রথম দুর্গা ষষ্ঠী পালন। আর দ্বিতীয়ত আজকের এই শুভ দিনে আমি আমার চ্যানেলে ওয়াচ টাইম পূরণ করেছি। তো তার জন্য সেলিব্রেশনটা আমার কাছে একটু অন্যরকম, প্রত্যেকবারের থেকে ভীষণই আলাদা। তো সকালবেলা স্নান করে রেডি হয়ে দুর্গা মণ্ডপে চলে গেলাম আর ষষ্ঠীর অঞ্জলি দিলাম। তারপরে চরণামৃত নিয়ে উপোস ভঙ্গ করলাম। দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে এখানটাতে। ছোটোবেলায় আমি আর ভাই যখন ঠাকুর দেখতে যেতাম, আমি আর ভাই তর্ক করতাম। আমি বলতাম ঠাকুর আমার দিকে তাকিয়ে আছে, ভাই বলতো না আমার দিকে তাকিয়ে আছে। মানে মায়ের চাউনিটা এরকমই। এরপরে চলে এলাম বাড়িতে। আজকে ষষ্ঠীর দুপুরে খাবো সাবুর খিচুড়ি। তার জন্য এখানে 100 গ্রাম সাবু ভিজিয়ে রেখেছি আর 100 গ্রাম মুগ ডাল ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে কেটে নিয়েছি আলু আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আরও অনেক রকম সবজি কিন্তু এতে অ্যাড করা যায়। এরপরে কড়াতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। প্রথমে তেলে আমি বেগুনি ভেজে নিচ্ছি, কারণ খিচুড়ির সাথে বেগুনি খাবো। তো তোমরা ষষ্ঠীর উপোসে কে কী খেলে অবশ্যই জানিও। বেগুনিগুলো ভেজে নিচ্ছি, এবার তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এরপর যে সর্ষের তেলটা রয়ে গেল তার ভেতরেই দিয়ে দিলাম টুকরো করে রাখা ক্যাপসিকামগুলো হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নেব, মানে ক্রাঞ্চি রাখার জন্য। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর জিরে, আর দেব তেজপাতা। এবার দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা, নুন। এগুলো কিন্তু পরিমাণ মতোই নিতে হবে, যতটুকু পরিমাণ খিচুড়ি হবে ততটুকুই। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি আর আমার বেবি আমাকে ইশারা করে ডাকছে আর আওয়াজ করছে। তো যাই হোক, এদিকে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডালগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, এর ভেতরে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা ভিডিওতে তোলা হয়নি। তো এরপরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুগুলো। দেখো সাবুগুলো কতটা ঝরঝরে হয়ে আছে। এবার সাবুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে গরম জল ব্যবহার করলে একটু ভালো হয়, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানটাতে ঠান্ডা জলই ব্যবহার করেছি। তোমরা যখন প্রথমবার করবে গরম জলই ব্যবহার করার চেষ্টা করবে। হাতের সময় কম থাকলে ভীষণই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে যদি গরম জল ব্যবহার করো। তো এরপরে ভেজে রাখা ক্যাপসিকামগুলো মিশিয়ে দেব আর অপেক্ষা করব সব কিছু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ফুটে উঠলে চাপা দিয়ে তারপরে
আমি সেদ্ধ হতে দেব। দেখো এখানটাতে সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে আমি গ্যাস অফ করে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার ঠান্ডা করে খাওয়ার পালা। দেখো কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এরপরে সন্ধেবেলা আমরা পাশাপাশি কয়েকটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, খুবই কাছাকাছি বাড়ির। তো তোমরা কেমন আনন্দ করলে অবশ্যই জানিও। আর সবাই ভীষণ ভালো থেকো, সবার পুজো ভীষণ ভালো কাটুক। দেখা হবে পরের ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই।